আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন যে এই দুর্নীতি করুক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। বৃহস্পতিবার ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, দুর্নীতিকে না বলে এগিয়ে যেতে হবে। যেই দুর্নীতি করছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ঈদ যাত্রায় মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চালালেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, এবারের ঈদ যাত্রায় কোনোভাবেই মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল চলবে না নসিমন করিমন ভটপটিও। যারা চালানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিয়ন্ত্রণহীন গতিতে গাড়ি না চালানোর জন্য অনুরোধ জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে গাবতলী কোরবানির পশুরহাট ও বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় কথা বলেন তিনি। আইজিপি বলেন, বরাবরের মতো এবারও আমরা ঈদ উপলক্ষে পশুরহাট, রেল, সড়ক ও নৌপথে ঈদযাত্রার নিরাপত্তা নিশ্চিতে সবকিছু মিলিয়ে ব্যবস্থা নিয়েছি। হরিজন সম্প্রদায় ব্রিটিশ আমল থেকে সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা দিয়ে আসছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, এখানে প্রায় 5 থেকে 7 হাজার মানুষ বাস করছে, তারা মানবেতর জীবনযাপন করছে। সিটি কর্পোরেশনে তারা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছে। এরা সবচেয়ে বেশি নিগৃহীত, নিপীড়িত এবং অসহায়। বৃহস্পতিবার পুরান ঢাকা মিরনজিল্লা হরিজন পল্লী পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, বর্তমানে চালের মান অনেক ভালো বলে আমি মনে করি। এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। বর্তমানে খাদ্যের অভাবে কোনো মানুষ মারা গেছে এমন নজির বাংলাদেশে নেই। শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধামুক্ত। পাশাপাশি তিনি কৃষিকে বেশি প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ কৃষি যত এগিয়ে যাবে আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আরও বাড়বে। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শাইলতে সরকারি প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, এক সময় আমাদের খাদ্যের অভাব ছিল, অনেকেই তখন একবেলা ভাত খেত। বিদেশ থেকে চাল আমদানি করে তখন খেতে হতো। আর তখন ধারণা ছিল গোডাউনের চাল মানেই গন্ধ চাল, আর এখন গোডাউনের চালের জন্য মানুষ লাইন ধরে। শীঘ্রই সরকার বিরোধী আন্দোলন আরও বেগবান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 20তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের গণতন্ত্রের সংকট উত্তরণের পথ শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।